আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। এভাবে যখন আমরা এগিয়ে যাব তখন দেখবেন যে আমাদের কাছে এটা একটা পানি ভাতের মতো অবস্থা, পান্তা ভাতের মতো, অর্থাৎ পানি খাওয়ার মতো। পানি যত ইজিলি আমরা খাইতে পারি, পান করতে পারি, ততই ইজিলি আমরা এখান থেকে ট্রেনিং কমপ্লিট করে আমরা আর্নিং এ যাইতে পারবো। ঠিক আছে? তবে একটা বিষয় আছে, আপনাদেরকে আমি কিছুটা সবসময় যেহেতু একটু সাবধানতার কথা বলি, কারণ হচ্ছে আমরা বাঙালিরা কিন্তু মনে করেন যে চুরির উস্তাদ। ঠিক আছে? চুরির উস্তাদ কিরকম? কেন বললাম? এটা আমাদেরই গায়ে লাগে, এটা বলাটা ঠিক হয় নাই। ঠিক আছে? কিন্তু তবু আমি বলতেছি, কেন বলতেছি? কারণ আমরা যখন অনপ্যাসিভে আমরা ফাউন্ডারশিপ নিতাম, তখন আমি দেখেছি যে অনেক ধরনের দুর্নীতিও হয়েছে। ঠিক আছে? সেই দুর্নীতিগুলো এবার কিন্তু করতে যাবেন না কেউ। ঠিক আছে? কারোর প্রয়োজনায় পড়ে, কারোর মনে করেন যে লোভে পড়ে কিছু করবেন না। কারণ এটা থেকে দূরে থাকার কারণ হলো, কারণ আপনি যদি একবার কোম্পানি কর্তৃক, কোম্পানি দ্বারা ভিক্টোরিয়া দেশ থেকে টার্মিনেট হন, তাহলে কোনো লোক নাই যে আপনি আবার এখানে আসতে পারেন, আপনাকে সুপারিশ করে আনতে পারে। ভিক্টোরিয়া দেশে থেকে যদি কেউ একবার টার্মিনেট হয়, তাহলে কেউ তাকে আর কি করতে পারবে না, ভিক্টোরিয়া দেশে আনার সুযোগ নেই। কারণ কি? কারণ আপনি ভেরিফাইড মেম্বার, আপনার সকল ডাটা কোম্পানির কাছে থাকবে আপনাকে টার্মিনেট করার পরেও। যদি আপনি কোনো কারণে আবার রেজিস্ট্রেশন করেন এবং আবার কেওয়াইসি করার চেষ্টা করেন, তখন কোম্পানি আপনাকে ফাইন্ড আউট করে ফেলবে। কারণ কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করবে তখন। তখন আপনি একেবারে মুহূর্তের মধ্যে ফাইন্ড আউট হয়ে যাবেন। তখন আপনি আর এখানে আসার কোনো চান্স থাকবে না। তখন কি হবে? তখন আপনি হাই হাই করবেন, কান্নাকাটি করবেন। ঠিক আছে? হয়তো বা ফ্যামিলির ওয়াইফের একটা আইডি খুলবেন, সেটা দিয়ে হয়তো কাজ করবেন। কিন্তু নিজে আর করতে পারবেন না। নিজে না করতে পারার মানে ক্ষতিকর দিক কোনগুলো? এখানে কিন্তু কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন রিওয়ার্ড রাখবে, বিভিন্ন ধরনের মানে ট্যুরের অফার থাকে। ঠিক আছে? তো সেই সমস্ত ট্যুরের জায়গাগুলোতে ধরেন আপনার ওয়াইফ কোয়ালিফাই করলো। তো ওয়াইফ কোয়ালিফাই করলে ওয়াইফকে তো আপনি আর যেতে দিবেন না। কারণ কি? আপনি যেতে পারতেছেন না, তাহলে ওয়াইফ কি একা একা যাবে? যেতে দিবেন? দিবেন না। ওই ট্যুরটাই তখন নষ্ট হবে। কিন্তু যখন আপনার নামটা থাকতো, তখন আপনি কিন্তু ট্যুর কোয়ালিফাই করলে আপনি যেতে পারতেন এবং এফোর্ট দিতে পারতেন। খুব সুন্দর লাগতো, ভালো লাগতো। কারণ আপনি ধরেন ইউএসএ তে আপনাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। ইউএসএ তে ইনভাইটেশন দিলে সেখানকার ভিসা লাগে হলো 5 বছর। 5 বছরে আপনি যাইতে পারবেন, আসতে পারবেন। কত সুন্দর সিস্টেম। তাহলে আপনি ওখান থেকে বঞ্চিত হয়ে গেলেন। বা কোম্পানি আপনাকে একটা বিশাল লেভেলের একটা পুরস্কার দিল। ঠিক আছে? সেই পুরস্কারটা আপনার নামে না এসে আসলে আপনার ওয়াইফের নামে। মানে আপনি কোনো জায়গায় আর থাকলেন না। এটা আপনার জন্য কত ডিসক্রেডিট আপনি বুঝতে হবে। এই কারণে আমাদের বহু রকমের সুযোগ সুবিধা আসবে কোম্পানির মাধ্যমে। সেই সুযোগ সুবিধা থেকে আপনি 100% বঞ্চিত হয়ে যাবেন। ঠিক আছে? কারণ কি? আপনার আইডি থেকে সাবস্ক্রিপশন, ধরেন সাবস্ক্রিপশন সিস্টেম থাকলো। এখন সাবস্ক্রিপশন সিস্টেম থাকলে পরে আপনি কি করছেন? ওই একজন ব্যক্তি বলছে যে আমার একটা কার্ড আছে, কলন কার্ড। আপনার এখানে যদি $20 সাবস্ক্রিপশন থাকে, তা আপনি দিলেন $3 দিয়ে সাবস্ক্রিপশন করে দিলেন। দেওয়ার পরে আপনি দিচ্ছেন কিন্তু $20, কিন্তু ওই যার কাছে দিচ্ছেন সে $3 দিয়ে সাবস্ক্রিপশন করে $20 বুঝাই দিচ্ছে কোম্পানি। এখন কোম্পানি তো এগুলো বুঝে ফেলবে। তখন আপনি কি করবেন? টার্মিনেট হয়ে যাবেন, সাথে সাথে টার্মিনেট। কারণ এর আগে তো অনেক যাচাই বাছাই করে অনেক পরে টার্মিনেট করছিল। এইবার একেবারে সাথে সাথে টার্মিনেট হয়ে যাবে। এই কারণে মানে সব সময় আপনি ফলো করবেন কাকে? ফলো করবেন সব সময় আপনি যার সার্কেলভুক্ত আছেন তাদেরকে ফলো করবেন। এর বাইরে যদি যান তাহলে সে আপনাকে বিপদে ফেলতেই চাইবে, বিপদে ফেলবে। তখন আপনার কিছু করার নেই। কিন্তু আপনি যার সার্কেলে আছেন তার সাথে আলাপ করে যদি করেন, তাহলে সে অন্তত চাইবে না যে আপনার ক্ষতি হোক। যেমন বাবা তার সন্তানের ক্ষতি হোক এটা চায় না, ওইরকম আপনি যার সার্কেলভুক্ত আছেন
তার সাথে সলা পরামর্শ করেই কাজগুলো করবেন। তাতে কি হবে, আপনিও মানে সমস্যায় পড়বেন না, আবার আপনাকেও খারাপ পরামর্শ সে দিবে না। আশা করি এটাই হবে। এটাই আমরা করার চেষ্টা করব। এটা একটা জাস্ট আমার থেকে পরামর্শ। কারণ কোম্পানি কি হবে না হবে সব তো কোম্পানি আসলেই পারে, বা কোম্পানি শুরু করলে, যাত্রা শুরু করলে আপনারা সবকিছু ধাপে ধাপে জানতে পারবেন, বুঝতে পারবেন। সেই সময়েও আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনারাও তো আমার চাইতে একেবারে কম বুঝেন তাও না। আপনারা অনেক বুঝেন। আপনাদেরও চোখ, কান, জ্ঞান গরিমা সবই আছে। সেই অনুযায়ী চলবেন, পথ চলবেন। জাস্ট আমি একটু রিমাইন্ড দিলাম আরকি। ঠিক আছে? তো প্রতিটা পদক্ষেপেই আমাদের হিসেব করে পা ফেলা উচিত। কারণ এখন কিন্তু কোম্পানির একটা গাইডলাইনের মধ্যে আমাদের চলতে হবে। চলতে আমরা বাধ্য হব। কারণ আমরা কোম্পানির কাছে এখন কেওয়াইসি ভুক্ত ভেরিফাইড মেম্বার। আগে আমরা ভেরিফাইড মেম্বার ছিলাম না। আগে আমাদের কোম্পানি চিনতে পারে নাই। কে কোন ব্যক্তি, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তার স্ট্রিট কোথায়, তার মানে হোল্ডিংটা কোথায়, এগুলো কিন্তু আমরা আগে কোম্পানিকে দেই নাই, কিন্তু এখন কিন্তু কোম্পানির কাছে সমস্ত ডাটা আছে। এ কারণে আমাদেরকে তাৎক্ষণিক কোম্পানি ফাইন্ড আউট করতে পারবে। এবং কি শুধু তাই না, কোম্পানি জানে যে কে কার রেফারেন্সে আছে। ঠিক আছে? সুতরাং কোম্পানি একেবারে নাটাই ধরে টান দিবে, ঘুড়ি অটোমেটিক্যালি নাটার কাছে আসতে বাধ্য হবে। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে? এবং ট্রেনিং নিয়ে কারোর কোনো টেনশন নিয়েন না। ট্রেনিং করতে হবে, কিন্তু ট্রেনিংটা ইজি হবে এবং খুব প্রাসঙ্গিক হবে। আপনারা আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং সেই অনুযায়ী আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ডাল ভাত খাওয়ার মতো, পান্তা ভাত খাওয়ার মতো, পানি খাওয়ার মতো ইজি হবে। ঠিক আছে? এবং কোম্পানি মানে যে সমস্ত সিস্টেম, যে সমস্ত টুলস অ্যাপ্লিকেশন, যে যা কিছু আনতেছে সেগুলো সবাই দেখে অবশ্যই সবাই মনে করেন খুশি হয়ে যাবেন এবং কোনো ধরনের টেনশন, হেজিটেশন এগুলো রাখেন না, রাখার দরকার নেই। যেমন অনেক সময় আমি আজকেও অনেকেই আমারে ফোন করে বলছে যে আমরা তো অনপেসিভের ফাউন্ডার ছিলাম। এখানে আমাদের আসলে কি বানালো? কি হলাম? কাস্টমার হয়ে গেলাম না কি হয়ে গেলাম? এইগুলো আপনারা চিন্তা করার কোনো কিছু নেই। কারণ হলো আপনারাও আমরা ওখানে ফাউন্ডিং মেম্বার ছিলাম আর এখানেও ফাউন্ডিং মেম্বার। কারণ এখানে আমাদের আগে কাউকে কোম্পানি সুযোগ দেয় নাই। এটা আপনি বুঝে দেখেন, চিন্তা করে দেখেন। আমাদের ফাউন্ডারদের আগে কোনো ব্যক্তিকে কোম্পানি আগে সুযোগ দেয় নাই। সুতরাং এখানেও আমরা ফাউন্ডিং মেম্বার। এবং ওখানে যদি যাত্রা শুরু হইতো ভালোভাবে, ওখানে যদি কাস্টমার আনার যে অটোমেশন সিস্টেম যা কিছু মানে সে কাস্টমার আনার যে প্রক্রিয়া ছিল, সেই সমস্ত প্রক্রিয়াতেও আমাদের সেখানে যা কিছু করতে হইতো এখনো আমাদের তাই করতে হবে। সুতরাং আগেও আমরা আগে ছিলাম, এখনো আমরা আগে আছি। দেন আমাদের থেকে যাত্রা শুরু। তাহলে আমরা কি ফাউন্ডিং মেম্বার না? আমরা তো এখানে অ্যাডমিন হিসেবে আছি। প্রত্যেকটা ব্যক্তি তার যে সার্কেল আছে, তার যে পরিধি আছে, সেই পরিধির সে তার জায়গা থেকে সে মেন্টর। ঠিক আছে? আপনি আপনার জায়গা থেকে আপনার পরিধির মধ্যে আপনি মেন্টর। আবার এই জিনিসটা চিন্তা করবেন যে আপনার যে আনলিমিটেড সার্কেল সিস্টেম দেওয়া হয়েছে, ফ্রেন্ড আনার সিস্টেম দেওয়া হয়েছে, সেখানে আপনিই মেন্টর, আপনি এখানকার পরিচালক, আপনি এখানকার ফাউন্ডিং মেম্বার। সুতরাং আপনি এখানে নিজেকে ছোট ভাবার কোনো এখতিয়ার নেই, কোনো মানে চান্স নাই। এখানে আপনাকে ছাড়িয়ে আপনার সার্কেলের কোনো ব্যক্তি সামনে আগে বাড়ানোর কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আপনাকে ছাড়াই দিতে পারে। কিভাবে? ধরেন আপনি ৫ জনের একটা সার্কেল করলেন। আর আপনার একজন লোক সে কি করছে ৫,০০০ লোকের একটা সার্কেল করছে। তাহলে এখানে ভ্যালুয়েশন কার? আপনার বেশি না আপনার নিচে যে ৫,০০০ করছে তার বেশি? কোম্পানির কাছে যে বেশি এফোর্ট দেয়, যে বেশি কাজ করে, যে বেশি মানে মার্কেটিং এ দক্ষ থাকে, যে বেশি মার্কেটিং করে কোম্পানিকে প্রফিট এনে দেয়, কোম্পানির কাছে সেই বেশি গুণগ্রাহী, সেই বেশি কোম্পানির কাছে আকর্ষণীয়, তাকেই বেশি কোম্পানি মানে করে। ঠিক আছে? পুরস্কৃত করে। কোম্পানি তাকেই বেশি
তার দিকেই কোম্পানির নজর থাকে। এটা পৃথিবীর সব জায়গার হিসাব নিকাশ সেম। সুতরাং আপনি ঘুমায় থাকবেন, বসে থাকবেন, ঠিক আছে, আপনি সার্কেল বাড়াবেন না। আপনি মনে করবেন যে কোম্পানি আপনাকে করে দিবে যতটুকু, ততটুকুতে আপনার চলবে। দ্যাটস কোম্পানি, আপনি যেখানে সন্তুষ্ট, কোম্পানি সেখানে অসন্তুষ্ট হওয়ার তো কিছু নেই। সুতরাং এখানে সুযোগ সবার জন্য একই রকম। এখন কে কতটুকু সুযোগটাকে কাজে লাগায় সামনে এগিয়ে নিতে পারবে, সেই বিষয়গুলো আমাদের বিষয়। কারণ একটা স্কুলে একই টিচার, একই সাবজেক্ট, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে অনেক কথা বললাম, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু সিরাজুল ইসলাম স্যার। আমাকে সবাই শোনার জন্য ধন্যবাদ। জি জি আসসালামু আলাইকুম। জি 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 ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ হাফিজ স্যার। খুব